নমস্কার। আজকে আমি আপনাদের সামনে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে নিয়ে একটু আলোচনা করব। আমরা সবাই জানি যে পরম প্রেমময় শ্রী ঠাকুরের প্রথম পুত্র সৎসঙ্গীদের শ্রী শ্রী বরদা তার সারা জীবন যে সৎসঙ্গের জন্য, ঠাকুরের ইচ্ছে পূরণের জন্য, ঠাকুরের স্বপ্ন পূরণ করবার জন্য যে প্রাণপাত করেছিলেন এবং সেই কাজ করতে গিয়ে তাকে যে কি বাধার সম্মুখীন হতে হয়েছিল সে সম্পর্কে আমরা সৎসঙ্গীরা অনেকে বেশিরভাগই আমরা ওয়াকিবহাল নই। তাই একটু আসুন আমরা একটু সৎসঙ্গীরা একটু আলোচনা করি। আজকে যে বিশাল সৎসঙ্গ বিশ্বজুড়ে, সেই বিশাল সৎসঙ্গ প্রতিষ্ঠান এবং দেওঘরের বুকে যে বিশাল যে কর্মকাণ্ড, বিশাল আশ্রম, তার জন্য শ্রী শ্রী বরদার যে কঠিন সংগ্রাম, সেই সংগ্রাম সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটু কম বেশি জানার প্রয়োজন আছে, যেহেতু আমরা সৎসঙ্গী এবং আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আমাদের সবার কোটি কোটি সৎসঙ্গীর প্রাণের বড় ভাই। সেই বড় ভাই সম্পর্কে আমরা কিছু জানব না? আসুন আমরা সে সম্পর্কে একটু আলোচনা করি। আর একটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনাদের মতামত আমি বিশেষভাবে কামনা করি। আপনাদের সহযোগিতা যদি আমি পাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি কোথায় ভুল করছি, কি ভুল করছি সে সম্পর্কে যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, আপনাদের মূল্যবান যে মতামত, সে মতামত দিয়ে হোক সে মতামত আমার বিরুদ্ধে সমালোচনাপূর্ণ, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কারণ সত্য আপনারা তুলে ধরবেন, সেটা আমাকে মেনে নিতেই হবে। সত্য যেটা সেটা আমি মানব, সত্য যেটা নয় সেটা আমাকে কেউ মানাতে পারেনি আর পারবেও না। আমি আজকে আমার 70 বছর, আমার 70টা বসন্ত পার হয়ে গেছে। আমি ছোটোবেলার থেকে 5 বছর বয়সে নাম পেয়েছি, 12 বছর বয়সে পূর্ণ দীক্ষা, মা বাবার হাত ধরে দেওঘর আশ্রমে আমি ছোটোবেলার থেকে আমি হামাগুড়ি দিয়েছি। সেই জন্য আমি আপনাদের কাছে এটা বলতে পারি যে আমি যা দেখেছি, যা বুঝেছি, যা শুনেছি, তাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি, সেটার উপর দাঁড়িয়ে আমি আমার বক্তব্য আপনাদের সামনে রাখি। তাই আপনারা আমাকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যদি সহযোগিতা করেন, ভিডিওগুলো দেখে আপনারা যদি মন্তব্য করেন, তাহলে সৎসঙ্গীদের আর কিছু না হোক, আমি এটুকুনি বলতে পারি, যেহেতু আমার বক্তব্যগুলো একটু দীর্ঘ হয় এবং সিরিয়াস একটু আলোচনার মধ্যে দিয়ে যায়, অনেকের হয়তো সেটা ভালো নাই লাগতে পারে, কিন্তু সৎসঙ্গীদের জন্য যেটা প্রয়োজন, সিরিয়াস যে আলোচনা, সে আলোচনা আমাদের একটু কষ্ট করেও যদি প্রত্যেকের শোনার মানসিকতা থাকে, তাহলে আমরা প্রত্যেকেই লাভবান হব। আমাদের পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম খুব লাভবান হবে। আসুন আমরা শ্রী শ্রী বরদাকে নিয়ে আলোচনা করি। শ্রী শ্রী বরদা কে,
কে তুমি বর্দা। তো আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা মানে জানার সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সে সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে আপনাদের কাছে জানিয়েছি, এবং বর্তমান যে আলোচনা, সেই আলোচনা শ্রী শ্রী বর্দাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি যেটা বলতে চাইছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময়, দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। শ্রী ঠাকুরকে নিয়ে আমরা প্রত্যেকটি বিষয় তিনি গ্রেটেস্ট। তো আর আমরা সৎসঙ্গীরা সেই বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমরা মন্ত্রশিষ্য। আজ সারা বিশ্বজুড়ে প্রায় 10 কোটি শিষ্য সংখ্যা ছুঁয়ে ফেলার লক্ষ্যে এগিয়ে চলেছে শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত দেওঘর সৎসঙ্গ প্রতিষ্ঠান। সেই যে 1938 সালে শ্রী ঠাকুরের ইচ্ছে যে ঋত্বিক সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছিল, ঋত্বিক, প্রতিঋত্বিক, সহপ্রতিঋত্বিক তৈরি করে দীক্ষাদানের যে অভিযান, সে অভিযান আজ এই ভিডিও করা পর্যন্ত 82 বছর শেষ হতে চলল। দীক্ষাদানের কার্যক্রম শ্রী ঠাকুর পরবর্তী শ্রী শ্রী বর্দা ও তার পরবর্তী যোগ্য ও দক্ষ চালক ঈশ্বরকোটি পুরুষ শ্রী শ্রী অশোক দাদা এবং বর্তমানে শ্রী শ্রী আচার্যদেব বাবাই দাদার নেতৃত্বে দ্রুত বেগে ছুটে চলেছে ঠাকুরের বলে যাওয়া অন্তত 10 কোটি লক্ষ্য পূরণের জন্য। ছুটে চলেছে স্লো বাট স্টেডি মন্ত্রে, ছুটে চলেছে নীরবে নিঃশব্দে, ছুটে চলেছে পাহাড়ের মতো বিশাল বিস্তৃতি নিয়ে, স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে মানুষকে বাঁচাবার জন্যে। এই যে ছুটে চলা কিন্তু এত সহজে অনায়াসে হয় না, হচ্ছে না ও হবেও না। বর্তমানে সৎসঙ্গের কম বেশি 5000 কেন্দ্র রয়েছে সারা বিশ্বজুড়ে। এইগুলি সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র, সৎসঙ্গ উপাসনা কেন্দ্র, সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র ও ঠাকুরবাড়ি প্রভৃতি নামে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, নেপাল, ব্রহ্মদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকাতেও ছড়িয়ে আছে এই কেন্দ্রগুলো। ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশে, সমস্ত রাজ্যে গড়ে উঠেছে সৎসঙ্গ বিহার। 4 মহানগরেই সৎসঙ্গ বিহার স্থাপিত হয়েছে, আর সমস্ত রাজ্যে গড়ে উঠেছে সৎসঙ্গ কেন্দ্র। এই বিশাল কর্মকাণ্ড যেমন সৎসঙ্গ ফিলান্থ্রপি, আনন্দবাজার, সৎসঙ্গ রসইসোনা মন্দির, সৎসঙ্গ ভেষজ মন্দির, সৎসঙ্গ দ্যুতদীপ্তি হাসপাতাল, সৎসঙ্গ পাবলিশিং হাউস অমরদ্যুতি বেদ মন্দির, যাকে সৎসঙ্গ লাইব্রেরি বলা হয়, সেই বেদ ভবন, সৎসঙ্গ তপবন বিদ্যালয়, সৎসঙ্গ অমরদ্যুতি মহাবিদ্যালয়, সৎসঙ্গ বীণাপাণি বিদ্যা মন্দির, কলা বিভাগ, অতিথি ভবন, মেমোরিয়া, জ্যোতি আশ্রম, সৎসঙ্গ প্রেস, পশুপালনী চিড়িয়াখানা, উপাসনা মাতৃমন্দির গৃহ ইত্যাদি ইত্যাদি ঠাকুরের হাত ধরে তার দেহ রাখার আগেই নীরবে নিভৃতে গড়ে উঠেছিল। দেশভাগের আগেই বর্তমান যে বাংলাদেশ, সে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, সেই হিমায়তপুরের পবিত্র মাটিতে গড়ে উঠেছিল সমস্ত কিছু। ঠিক তেমনি দেশভাগের পরে নীরবতা ও নিঃশব্দতাকে আশ্রয় করে নতুন করে শূন্য থেকে গড়ে উঠেছিল দেওঘরে বিশাল আশ্রম মাত্র 23 বছরে, যা অভূতপূর্ব ও অকল্পনীয়। 23 বছর এই জন্যে বললাম, শ্রী ঠাকুর দেওঘরে আসার পর মাত্র 23 বছর পেয়েছিলেন এই সৎসঙ্গ আশ্রম, সৎসঙ্গ প্রতিষ্ঠানকে পুনরায় একেবারে শূন্য থেকে নতুন করে গড়ে তুলতে। এবং সেই বিশাল আশ্রম এগিয়ে চলেছিল ঠাকুর দেহ রাখার পর সৎসঙ্গের আচার্যদেব ও কোটি কোটি সৎসঙ্গীদের চোখের মণি
প্রাণের বড় ভাই, কঠিন ও কোমল হৃদয়ের অধিকারী এই কলিযুগের হনুমান শ্রী শ্রী বর্দার বলিষ্ঠ হাত ধরে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভারতের ঝাড়খণ্ড যে রাজ্য, সে রাজ্যের দেওঘরে, আমি যে বললাম 23 বছর, অর্থাৎ ঠাকুর দেওঘরে যখন এসেছিলেন 1946 সালে, তারপর তার দেহ রাখা 1969 পর্যন্ত তিনি মাত্র 23টি বছর পেয়েছিলেন। এই 23 বছরই তিনি শূন্য থেকে একেবারে ধু ধু ফাঁকা দেওঘরের যে ভূমি, সেই ভূমিতে গড়ে তুলেছিলেন আজকের বিশাল সৎসঙ্গ আশ্রম। 1969 সাল, সে 1969 সালে যখন শ্রী শ্রী বর্দা সৎসঙ্গের দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী ঠাকুর দেহ রাখার পর, তখন তার বয়স ছিল 58 বছর। যেমন শ্রী ঠাকুরও দেওঘরে শূন্য থেকে নতুন করে গড়ে তুলেছিলেন সৎসঙ্গ প্রতিষ্ঠান, তখনও শ্রী ঠাকুরের বয়স ছিল 58 বছর। শ্রী ঠাকুর দেওঘরে এই আশ্রম গড়ে তুলতে সময় পেয়েছিলেন মাত্র 23 বছর, আর শ্রী শ্রী বর্দা 1969 সালের পর মাত্র 25 বছর পেয়েছিলেন এই প্রতিষ্ঠান তথা আশ্রমকে নীরবে নিঃশব্দে সমস্ত ভয়ঙ্কর প্রতিকূলতাকে মোকাবিলা করে শক্ত মজবুত জমির ওপর দাঁড় করিয়ে সারা বিশ্বে শ্রী ঠাকুর ও ঠাকুর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সৎসঙ্গকে ছড়িয়ে দিতে। কি অদ্ভুত মিল, অভূতপূর্ব সংযোগ। এই যে নীরবতার কথা বললাম ও নিস্তব্ধতার কথা যে আমি বললাম, এর গভীরে লুকিয়ে রয়েছে অনন্ত অসীম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, নিন্দা, কুৎসা, সমালোচনা, গালাগালি, যা বিশ্বজুড়ে কোটি কোটি সাধারণ শিষ্যবৃন্দের অগোচরে। কি পাহাড় প্রমাণ শারীরিক মানসিক বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং মুখ বুজে সহ্য করতে হয়েছিল শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বর্দাকে, সে সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই সাধারণ সৎসঙ্গীদের। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, একদম যে জানে না আমি তা বলতে চাইছি না, সেটা ব্যতিক্রম নিশ্চয়ই আছে, আর তা ব্যতিক্রম। আর সেই পাহাড় প্রমাণ বাধার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন আজও চলেছে মুখ বুজে দৃঢ়তার সঙ্গে কঠোর ও কোমল মনোভাবে সমানে ঠাকুর পরবর্তী বংশ পরম্পরায় শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী দাদার পর বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা সেই তীব্র অপমান অশ্রদ্ধার ট্র্যাডিশনকে আশীর্বাদ স্বরূপ হাসি মুখে মাথায় নিয়ে চলেছেন। ঠাকুরের জীবদ্দশায় শুরু হয়েছিল পরিকল্পিতভাবে শ্রী শ্রী বর্দাকে অমান্য করার গোপন ষড়যন্ত্র ও পরিকল্পনা, আর তা রূপ নিয়েছিল ভয়ঙ্করভাবে একেবারে শেষের দিকে। কিন্তু শ্রী শ্রী বর্দা তা বুঝতে দেননি সৎসঙ্গ জগৎ তথা বিশ্ববাসীকে, যার ঝলক দেখতে পেয়েছি শ্রী ঠাকুরের তৃতীয় পুরুষ আচার্যদেব শ্রী শ্রী দাদার মধ্যেও, এবং তা ফল্গুধারার মতো বয়ে চলেছে পরবর্তী বংশধর শ্রী শ্রী ঠাকুরের রেতধারা বর্তমান শ্রী শ্রী আচার্যদেব পূজ্যপাদ শ্রী বাবাইদার মধ্যে দিয়ে। আমরা শ্রী শ্রী বর্দার সময়ও বিন্দুমাত্র বুঝতে পারিনি এই বিশাল যে প্রতিকূল যে পরিস্থিতি, সেই প্রতিকূল পরিস্থিতি আমরা শ্রী দাদার বেলাও বুঝতে পারিনি। সৎসঙ্গী, সাধারণ সৎসঙ্গী, এবং বর্তমানে কি প্রচণ্ড পরিমাণ যে চাপ মাথায় নিয়ে কি সহজভাবে বর্তমান আচার্যদেব আমাদের সকলকে নিয়ে এগিয়ে চলেছেন, সেটাও আমরা সাধারণ সৎসঙ্গীরা বুঝতে পারছি না। আমরা লক্ষ লক্ষ সৎসঙ্গী প্রতিদিন দেওঘরে যাই, আমরা আমাদের নানা সমস্যা নিয়ে আমরা
আচার্যদেবের সামনে হামলে পড়ি, সকাল সন্ধে দুবেলা। ব্যাস, আমাদের প্রয়োজন মিটে গেলে, ফুরিয়ে গেলে আমরা চলে আসি যার যার বাড়ি। কিন্তু প্রতিদিন 365 দিন নানা রকম চাপ মাথায় নিয়ে আচার্যদেব হাসি মুখে আমাদের সামনে এসে বসেন, কথা বলেন, হাজারো সমস্যার সমাধান দেন যুক্তিপূর্ণভাবে, যুক্তির ওপর দাঁড়িয়ে, লজিকের ওপর দাঁড়িয়ে। ঠিক শ্রী শ্রী বরদা ঠাকুরের স্বপ্ন পূরণের জন্য, ঠাকুরের প্রাণের প্রতিষ্ঠান সৎসঙ্গকে যে আগে রক্ষা করার দরকার, সেই গভীর বোধ থেকে সৎসঙ্গকে রক্ষা করার জন্য অনন্ত অসীম বাধার পাহাড় ঠেলে কঠিন, কঠোর ও কোমল শরীরে, মনে ও হৃদয়ে কুকুরের মতো পাহারা দিয়ে গেছেন। ঠাকুর প্রতিষ্ঠা ও ঠাকুরের স্বার্থ প্রতিষ্ঠায় বরদা ছিলেন নিষ্ঠাবান ও আপোষহীন। কোনো অবস্থায় বরদা দুর্বল হতেন না বা নড়ে যেতেন না। ঠাকুরের বলা নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ ও ক্লেশসুখপ্রিয়তার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন শ্রী শ্রী বরদা। যেমন শাসনে কঠিন ও কঠোর ছিলেন, ঠিক তেমনি শুধু মানবদরদী ছিলেন তা নয়, সৃষ্টির প্রতিটি জিনিসের প্রতি ছিল তার সমান দরদ ও ভালোবাসা। তার বিশাল শক্ত সমর্থ ইস্পাতের মতো দৃঢ় শরীর, কঠিন কঠোর মুখাবয়ব ও শান্ত গম্ভীর গলার স্বর ছিল কপট ধান্দাবাজদের কাছে একেবারে ভয়ঙ্কর বজ্রপাতের মতো। তাই তারা তার সামনে দাঁড়াতে পারত না। পিছন থেকে চালাতো ছুরি শ্রী ঠাকুর ও তাঁর স্বার্থ প্রতিষ্ঠার স্বার্থে। এতটাই শ্রী শ্রী বরদা ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিং ছিলেন যে সেই সময় ধান্দাবাজ কপট সৎসঙ্গীদের সাথে সাথে অনেকেই শ্রী শ্রী বরদাকে ভুল বুঝেছিলেন, যার রেশ এখনো বয়ে চলেছে। এইটাই তাদের দুর্ভাগ্য। কারণ বিষধর সাপের বিষের জ্বালা যে কি ভয়ঙ্কর হতে পারে তা যে সেই সাপের ছোবল খায়নি সে বুঝবে না। যে ঠাকুরের আজ ভারতের প্রায় সমস্ত প্রদেশ ওর গোটা বিশ্বজুড়ে 5 সহস্র মন্দির, বিশ্বজুড়ে কোটি কোটি শিষ্য, সেই ঠাকুর, সেই কোটি কোটি শিষ্যদের যে ঠাকুর, সেই ঠাকুর যে কুলিদের সঙ্গে শিয়ালদা প্ল্যাটফর্মে রাত কাটাতেন, দিনের পর দিন না খেয়ে শুধু কলের জল খেয়ে কাটিয়েছেন, কয়লার গোলায় ওই কয়লার ডাস্টের মাঝে দিন কাটিয়েছেন, মেসে নোংরা পরিবেশে থাকা ও খাবার পাতে কফ দেখে ঘেন্নায় প্রাণ বেরিয়ে যাওয়া এবং না খেয়ে উঠে যাওয়া দিনের পর দিন, ইত্যাদি ইত্যাদি। ও সারা জীবন নানা রকম অনেক ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ মানুষের দ্বারা সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে জীবন অতিবাহিত করেছেন। তেমন অভিজ্ঞতা কি সাধারণ সৎসঙ্গীদের আছে? না, হয়েছে। কোয়ান্টিটি আর কোয়ালিটি এক নয়। কোয়ান্টিটি কখনো কোয়ালিটির মর্মব্যথা বুঝবে না, বুঝতে পারে না। ঠিক তেমনি শ্রী শ্রী বরদাকে আজীবন অপমানিত হতে হয়েছে শ্রী শ্রী ঠাকুরের দেহরূপে থাকা অবস্থার সময় থেকে তাকে মেনে নিতে না পারা কপট ভক্তমণ্ডলীদের কাছে। কত রকম চক্রান্ত হয়েছে বরদার বিরুদ্ধে, তার হিসেব নেই। মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া থেকে শুরু করে শ্রী ঠাকুরের কাছে মিথ্যে নালিশ প্রতিনিয়তই করত সেই সময়ের বালখিল্লিষ্ট প্রাণ সৎসঙ্গীরা। তাই শ্রী ঠাকুর একবার দুঃখ করে বলেছিলেন শ্রী শ্রী বরদাকে, তোর একটাই দোষ, তোর একটাই দোষ, আর কোনো দোষ নেই। সেই দোষ, তুই আমার সন্তান। তাই শ্রী শ্রী বরদার জীবন ও শ্রী শ্রী বরদাকে বোঝা ঈশ্বর কোটি মানুষ ছাড়া সম্ভব নয়। আর সম্ভব সামান্য হলেও হতে পারে,
যদি বোঝার অন্তত চেষ্টা করে। আমরা যদি বোঝার চেষ্টা করি সৎসঙ্গীরা, আজকে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলে যাচ্ছি সে কথাগুলো আমি আপনাদের আমার ভিডিও ভাইরাল হোক, আমি সেই স্বপ্ন নিয়ে সেই আশা নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে এই কথাগুলো বলছি না। শুধুমাত্র শ্রী বরদার যে ভয়ঙ্কর যে কষ্টে ভরা জীবন ছিল, সেই জীবন সম্পর্কে যদি আমরা একটু সামান্য যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ঈশ্বরকোটি পুরুষ আমরা নই, অনেক জন্ম পার করে জীবাত্মা থেকে মহাত্মায় উত্তীর্ণ হওয়ার পর তারপর যদি ঈশ্বরকোটি পুরুষ হওয়ার যদি পথে যেতে পারি, তার জন্য অনেক 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 জন্ম পার হতে হবে। কিন্তু চেষ্টা যদি করি একটু, তাহলে এই চেষ্টা করলে অন্তত আমরা বুঝতে পারব যে শ্রী বরদা জীবন এবং শ্রী বরদার জীবনের যে কষ্টকর দিনগুলির কথা। কিন্তু কোথায় সেই চেষ্টা? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা জানার দরকার যে কেন শ্রী ঠাকুর যতবার এসেছিলেন ততবার তার সঙ্গে যে আসা পরম ভক্ত, প্রত্যেকবার তিনি যতবার এসেছিলেন রাম থেকে রামকৃষ্ণ পর্যন্ত, ততবার তার যে পরম ভক্ত কৃষ্টিজাত যে সন্তান, সত্যযুগে প্রহ্লাদ ছিল, তারপর ত্রেতা যুগে হনুমান, তারপরে দাপর যুগে অর্জুন, আনন্দ, ম্যারি ম্যাগডালিন, আবু বকর, এই যে পরপর কলিযুগে নিত্যানন্দ, বিবেকানন্দ, যে একটার পর একটা যুগ শেষ হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে তিনি এসেছেন বারবার, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ হয়ে তার সঙ্গে তিনি প্রত্যেকবারই একদম ত্রেতা যুগ থেকে আরম্ভ করে দাপর যুগ এবং কলিযুগ, এই যে কন্টিনিউশন চলছে কলিযুগের, সেই একই সঙ্গে তিনি যাদের নিয়ে এসেছিলেন তারা প্রত্যেকেই কৃষ্টিজাত সন্তান ছিলেন। এই প্রত্যেককে এবার একই সঙ্গে নিজের ঔরসজাত ও কৃষ্টিজাত সন্তান করে নিয়ে এলেন শ্রী বরদা রূপে। এর আগে যতবার ঈশ্বর স্বয়ং মানুষের রূপে এসেছিলেন ততবারই তার সৃষ্ট প্রতিষ্ঠান, তার দেহ রাখার পরে পরেই ক্ষমতা দখলের লড়াইয়ে জড়িয়ে গিয়ে সংকটের মুখোমুখি হয়েছে, আর দল উপদলের সৃষ্টি হয়ে পরস্পরের মধ্যে ঝগড়া মারামারিতে শক্তি হারিয়ে মানুষরূপী ঈশ্বরের জয়যাত্রাকে করেছে ভীষণভাবে ব্যাহত। তার নমুনা তার প্রতিটি রূপের অনুগামীদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। তাই শ্রী বরদা আবির্ভাবের তাৎপর্য তারাই বুঝতে পারে, সে শত্রু মিত্র যেই হোক না কেন, যারা সামনে দাঁড়িয়ে কোনো কিছু গড়ে তুলেছে, রক্ষা করার, বাড়িয়ে তোলার নেতৃত্ব দিয়েছে, জীবনকে বাজি রেখে, তারাই শ্রী বরদার আবির্ভাবের তাৎপর্য বুঝতে পারবে। তার যে দীর্ঘ তার যে জীবন, সেই জীবন জুড়ে তার যে কর্মকাণ্ড, সেটা তারাই বুঝতে পারবে যারা নিজেরা কোনো কিছু গড়ে তুলেছে এবং গড়ে তোলা জিনিসকে রক্ষা করার জন্য, তাকে আরও বাড়িয়ে তোলার জন্য যে নেতৃত্ব দিয়েছে, জীবনকে বাজি রেখে, তারাই বুঝতে পারবে। আর যারা ডুবে ডুবে জল খায়, তাত্ত্বিক আমেজে ডুবে থাকে, সাজানো বাগানে ফুল তোলার বদভ্যাস বহন করে, না করে পাওয়ার মানসিকতার অধিকারী, চুলকে ঘা করার অভ্যাস, পিছন থেকে ল্যাং মেরে সামনে এগিয়ে যেতে চায়, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যাস আর নেপই মারে দই খাওয়ার স্বভাবকে অবলম্বন করে জীবন অতিবাহিত করে, তারা ঈশ্বরকোটি পুরুষ শ্রী বরদাকে চিনবে তা অতি বড় মূর্খ মনে করে না। আর আমরা তা দেখতে পেয়েছি শ্রী বরদার সময়ে তার চারপাশে থাকা সৎসঙ্গীদের মধ্যে। তার যে
যে আপোষহীন যে চলা, নিষ্ঠাবান যে চলা, সেই চলা সম্পর্কে একবার ঠাকুরকে আলোচনা প্রসঙ্গের অনুলেখক পরম ভক্ত শ্রী প্রফুল্লদা জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন যে ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিং, নিষ্ঠাবান ও আপোষহীন যে পথ, সেই ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিং চলতেই হবে। কথাটা একবার ভালো করে আমাদের ভেবে দেখতে হবে প্রফুল্লদা কি বলছেন, যে আপোষহীন পথে আমাদের, নিষ্ঠাবান ও আপোষহীন পথে আমাদের চলতেই হবে, কিন্তু তা যে অনেক মানুষের সঙ্গে বিরোধ না বাঁধিয়ে উপায় নেই, তাদের অত্যন্ত রূঢ়ভাবে প্রতিরোধ করা দরকার, ওতে কিন্তু মনটায় কেমন লাগে। অর্থাৎ প্রফুল্লদা বলছেন যে আমি যদি খুব নিষ্ঠাবান এবং আপোষহীনভাবে আমি যদি চলতে চাই, ফ্যানাটিক এবং আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড নিয়ে যদি আমি চলতে চাই, তাহলে অনেক মানুষের সঙ্গে আমার বিরোধ বাঁধবে, বিরোধ না বেঁধেও আমার উপায় নেই। এই যে বিরোধ বাঁধবে, এই বিরোধ বাঁধলে তখন তাদের আমাকে অত্যন্ত রূঢ়ভাবে প্রতিরোধ করতেই হবে, প্রতিরোধ করা দরকার। কিন্তু তখন ওই প্রতিরোধ করতে গেলে যে এই মানুষের সঙ্গে যে আমাকে যে এই ব্যবহারটা করতে হচ্ছে, তার জন্য মনটাও খুবই আহত হয়। এর উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিংয়ের সঙ্গে, নিষ্ঠাবান ও আপোষহীনতার সঙ্গে সুইট কথাটাও যোগ করে নাও, নিষ্ঠাবান ও আপোষহীনতার সঙ্গে মধুর কথাটাও যোগ করে নাও। সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ। অবশ্য সময় সময় অন্যরকম প্রয়োজন হয়। ঠাকুরও বলছেন যে নিষ্ঠাবান ও আপোষহীনতার সঙ্গে তুমি সুইট কথাটা যোগ করে নাও। সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ, সত্যর সঙ্গে প্রিয় যোগ করে নিতে বলছে। আবার বলছেন অবশ্য সময় সময় কিন্তু অন্যরকম প্রয়োজন হয়। কীরকম? কেষ্ট ঠাকুর যে এত কুরুক্ষেত্রের কাণ্ড করলেন, শিশুপাল বধ করলেন, সবাই কিন্তু তার ফেভারে ছিল। এত বড় কাণ্ড করলেন কুরুক্ষেত্র যুদ্ধে, তিনি এত কাণ্ড করলেন, কত কাণ্ড করেছেন। মহাভারতের ছত্রে ছত্রে তার কাহিনী লিপিবদ্ধ আছে। সেই ঠাকুর বলছেন যে এত কুরুক্ষেত্রে কাণ্ড করলেন, শিশুপাল বধ করলেন, কিন্তু তার সত্ত্বেও সবাই কিন্তু তার ফেভারে ছিল। প্রীতিপূর্ণ নিরোধে আপাতত যত বিরোধেই থাকুক, ওতে পরিণামে পরস্পরের মধ্যে টান বেড়ে যায়। এর থেকে পরিষ্কার বোঝা যায় শ্রী ঠাকুর আগাম কুরুক্ষেত্রের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন, এবং সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন সেই পরিস্থিতিতে কেমনভাবে চলতে হবে। আর আমরা তা দেখতে পেয়েছি। সেই পরিস্থিতিতে কেমনভাবে চলতে হবে, সেই চলা আমরা শ্রী শ্রী বর্দার মধ্যে দেখতে পেয়েছি। এই যে তিনি বললেন, এই যে তিনি ইঙ্গিত দিয়ে গেলেন ঠাকুর, তাই তিনি এবার সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার কৃষ্টিজাত সন্তান, সেই একই বিভিন্ন রূপে আবির্ভূত পরম ভক্ত প্রহ্লাদ, হনুমান, অর্জুন, আনন্দ, মেরি ম্যাগডালিন, আবু বকর, নিত্যানন্দ, বিবেকানন্দকে একই সঙ্গে ঔরসজাত কৃষ্টিজাত সন্তান করে নিয়ে এসেছিলেন। এবার ঘোর কলিযুগ শেষে সত্যযুগে প্রবেশের যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই ট্রানজিশনাল মুহূর্তে কীভাবে পিতা পুত্রের মধ্যে দিয়ে লীলা করবেন বলে, নেতৃত্ব দেবেন বলে, এবার তিনি নিজে পিতা পুত্রের মধ্যে দিয়ে লীলা করবেন এবং নেতৃত্ব দেবেন। সেই
ও কৃষ্টিজাত সন্তান হলেন তার প্রথম সন্তান, আদরের বড় খোকা, সৎসঙ্গ জগতের চোখের মণি, সকল সৎসঙ্গীদের বড় ভাই শ্রী শ্রী বরদা। আর সেই শ্রী শ্রী বরদা প্রীতিপূর্ণ নিরোধের মধ্যে দিয়ে ঠাকুরের মিশন বেঁচে থাকা ও বেড়ে ওঠার রথকে, ঠাকুর যে বলেছিলেন প্রীতিপূর্ণ নিরোধ, তিনি যে বলেছিলেন ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিংয়ের সঙ্গে সুইট কথাটা যোগ করে নাও, সেই ফ্যানাটিক এবং আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডের সঙ্গে তিনি প্রীতিপূর্ণ একটা মনোভাব নিয়ে তিনি নিরোধ যে করতে হয়েছিল তাকে, সেই নিরোধের মধ্যে দিয়ে ঠাকুরের মিশন বেঁচে থাকো বেড়ে ওঠার রথকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সৎসঙ্গের আচার্য রূপে 25 বছর ধরে। সেই প্রতিটি কঠিন মুহূর্ত ও তার চারপাশের কাছের সৎসঙ্গীদের দ্বারা সৃষ্ট অস্থির সময়ের মধ্যে দিয়ে যাওয়া দিনগুলিতে এবং জীবনের শেষ দিন পর্যন্ত আজ আমরা দেখতে পাচ্ছি তার নমুনা। সৎসঙ্গ আজ এই অল্প সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বাঁচাবার লক্ষ্যে এগিয়ে চলা সংগঠন, মানুষ গড়ার কারখানা। আর আজকের এই যে শক্তিশালী সংগঠন, সেই সংগঠনের ভয়ঙ্কর নীরব উপস্থিতির কারণেই নীরবে কাজ করে গেছে সৎসঙ্গ, কাজ করে চলেছে। সেই নীরব উপস্থিতির কারণেই বর্তমান দেশের প্রধানমন্ত্রী চতুর্থ লকডাউন ঘোষণা যখন করেছিলেন, সেই ঘোষণা সংক্রান্ত ভাষণে শ্রী ঠাকুরের সেই পারিপার্শ্বিক সহ বেঁচে থাকা ও বেড়ে ওঠার যে কথা, সেই একই রকম সুরে, একই রকমভাবে, একই রকম তার কথা দিয়ে তার ভরসাদীপ্ত ভাষণ, আবেগতাড়িত কণ্ঠে তিনি দেশবাসীকে করোনা মহামারীর দুর্দিনে আশা ভরসা দিয়ে শ্রী ঠাকুরের মতো ঠাকুরের সুরে সুর মিলিয়ে বলেছিলেন, হামে মিলকর বাঁচনা হ্যায়, আগে বাড়না হ্যায়। ঠাকুরের যে বাঁচা বাড়ার কথা, পরশিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। তা একই রকমভাবে দেখুন প্রধানমন্ত্রী বলেছিলেন নরেন্দ্র মোদীজি যে হামে মিলকর বাঁচনা হ্যায়, আগে বাড়না হ্যায়। ওহ, ভয়াবহ অস্থির সময়ে কি ভরসাদীপ্ত মিলেমিশে বাঁচার আহ্বান। তাই শ্রী শ্রী বরদাকে চিনতে হলে, জানতে ও বুঝতে হলে, দিন শেষে উপলব্ধির ঘরে পৌঁছতে হলে প্রথম ও প্রধান শর্ত হলো ঠাকুরকে আগে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে কে এই অনুকূল। তবেই চিনতে পারা সম্ভব হবে পরম পিতার সেই পরম ভক্ত প্রহ্লাদ, হনুমান, অর্জুন, আনন্দ, মেরি ম্যাগডালিন, আবু বকর, নিত্যানন্দ, বিবেকানন্দ ইত্যাদি কৃষ্টিজাত সন্তানদের সম্মিলিত নবরূপে নবকলেবরে আবির্ভূত শ্রী শ্রী বরদাকে। অশ্রদ্ধা, অপমান, কুৎসা, নিন্দা, সমালোচনা, লাঞ্ছনা, গঞ্জনা, গালাগালি ছিল তার নিত্যদিনের সঙ্গী। 25 বছর ধরে তিনি সেই 1969 সালে দেহ রাখার পর ঠাকুর, তারপর থেকে শ্রী শ্রী বরদা তার জীবনের শেষ দিন পর্যন্ত 1994 সাল পর্যন্ত 25 বছর ধরে তিনি অপমান আর অপবাদ সহ্য করেছেন, শুধুমাত্র সত্যের পথে থেকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বাস্তব রূপ দিতে আপোষহীনভাবে। তাই পচা দুর্গন্ধযুক্ত আবর্জনা দিয়ে সাজানো আর মুখ দিয়ে বেরিয়ে আসা টাট্টিকা মাফিক বাত, অর্থাৎ কথাবার্তায় পরিপূর্ণ ও কথা স্রোতে ভেসে চলা ঘৃণ্য জীবনের অধিকারী নিম্ন স্তরের জীবকোটি মানুষ, আর যাই করুক ঈশ্বর কোটি পুরুষকে চেনা, বোঝা, অনুভব ও উপলব্ধি করা তো দূরের কথা, জন্ম জন্মান্তর ধরে নিজের ঘরের মানুষকে ও নিজেকেই চেনা যায় না। এই প্রসঙ্গে আলোচনা ম্যাগাজিনে প্রকাশিত পুরুষোত্তম শ্রী ঠাকুরের একটা ইঙ্গিতই যথেষ্ট শ্রী শ্রী বরদাকে বোঝার পক্ষে। কথায় আছে, বোঝে সে প্রাণ বুঝে যার, লীলা পুরুষে লীলা বোঝে সে যে জানে, হিন্দির কাহাবত সমঝদার কে লিয়ে ইশারা কাফি হতা হয়। সেই ইশারা কি? সেই ইশারা হলো, আলোচনা প্রসঙ্গের অনুলেখকের কথায় জানতে পারি, একদিন ঠাকুরের পাল্লার ঘরে বসে আছি, অনেকেই আছেন, বরদা এলেন, ঠাকুরের সঙ্গে কি একটা কথা বললেন, চলে গেলেন।
ঠাকুর বর্দার যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর কেষ্টদার দিকে ফিরে বললেন, বড় খোকা যখন আসে তখন আপনাদের কিন্তু উচিত উঠে দাঁড়িয়ে ওকে সম্বর্ধনা জানানো। আরেকদিন কাজলদাকে বললেন, কই বড় খোকাকে তো আজ প্রণাম করলি নে। ঠাকুর যে সেদিন বেশ ক্ষুণ্ণ হয়েছেন তা বলার রকমেই ধরা পড়ল। কাজলদা সবিনয়ে বললেন, বর্দা এখানে নেই, কলকাতা গিয়েছেন। ঠাকুর বললেন, তাতে কি, তার আসন তো রয়েছে, বিছানা তো রয়েছে, সেখানে তো প্রণাম করতে পারতে। শ্রী বর্দাকে এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনেকবার অনেক রকমভাবে ইঙ্গিত ও ইশারা দিয়ে গেছেন। কোনো দিনই তিনি সরাসরি কাউকে কিছু বলেননি এবং নিজের সম্পর্কেও কোনো দিনও কিছু বলেননি। সমাধি অবস্থায় নিজের স্বরূপ প্রকাশ করেছেন এবং তা পুণ্যপুঁথি গ্রন্থে লিপিবদ্ধ আছে, কিন্তু তিনি সেই পুণ্যপুঁথির কথাকে তিনি কখনো স্বীকৃতি দেননি, কারণ তিনি সেটা সজ্ঞানে তিনি বলেননি। তিনি বলে, আমি তো এখন যেরকমভাবে কথা বলছি এগুলি দ্বারা তোরা লিখে রাখছিস, আমি তো সেই অবস্থায় ছিলাম না, আমি তাই জানি না। কিন্তু পুণ্যপুঁথি গ্রন্থে তিনি সমাধি অবস্থায় যে কথাগুলো বলেছিলেন সেখানে তিনি তার নিজের স্বরূপ কিন্তু প্রকাশ করেছিলেন, কিন্তু সরাসরি কখনোই ধরা দেননি। ধরা দিয়েছেন তাদের কাছে যারা ছিলেন ঈশ্বরকোটি পুরুষ আর বুদ্ধিমান মানুষ, ভক্ত মানুষ, তার ইশারা, তার ইঙ্গিত ইত্যাদিকে বোঝার চেষ্টা করেছেন। নাম ধ্যানহীন অহংকারী কথার মানুষ তর্কবাগীশদের কাছে তিনি চিরকালই অধরা থেকে যান। তিনি নানাভাবে কথা দিয়ে, আচরণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন তিনি কে, আর শ্রী বর্দাই বা কে। আসুন দেখে নেওয়া যাক আরও একবার। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র যখন বনবাস ও যুদ্ধ শেষে সবাইকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, তখন তিনি দেশবাসী যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে তার সঙ্গে আসা সবার পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সেই সময় পরিচয় করাতে করাতে যখন হনুমানকে পরিচয় করাবার সময় এলো, তখন তার শ্রীরামচন্দ্রের আর কথা বলতে পারছিলেন না। হনুমানের দিকে তাকিয়ে প্রভু রামচন্দ্র, তার দু চোখ দিয়ে ঝরে পড়ছিল জল, কান্নায় তার গলা রুদ্ধ হয়ে গেছিল, কিছুতেই কিছু বলতে পারছিলেন না, শুধু অযোধ্যায় কেঁদে চলেছিলেন। সেই দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে গেছিল, বাকরুদ্ধ হয়ে গেছিল উপস্থিত দেশবাসী। তখন অশ্রুভরা চোখে প্রভু দয়াল রামচন্দ্র হনুমানের দিকে তাকিয়ে জল ভরা চোখে দেশবাসীর উদ্দেশ্যে শুধু বলেছিলেন, যে আমাকে ভালোবাসে সে হনুমানকেও ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আর হনুমানকে ভালোবাসে না সে আমাকেও ভালোবাসে না, আর আমি তার ভালোবাসা নিই না। ঠিক তেমনি শ্রী রামচন্দ্রের নবরূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী বর্দা সম্পর্কে বলেছিলেন যে আমাকে প্রণাম করে সে বড় খোকাকে প্রণাম করে, যে আমাকে প্রণাম করে বড় খোকাকে প্রণাম করে না, আমি তার প্রণাম নিই না। আবার বলছি, তিনি বললেন যে আমাকে প্রণাম করে বড় খোকাকে প্রণাম করে না, আমি তার প্রণাম নিই না। আর অনেকভাবে শ্রী ঠাকুর তার আদরে বড় খোকা, তার পরম ভক্ত শ্রী শ্রী বর্দা সম্পর্কে অনেকবার ইঙ্গিত দিয়েছেন ও ইশারা করেছেন। তাহলে যে মন্দিরগুলি ভারতবর্ষের বুকে এবং বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে দেশে বিদেশে, যেখানে শ্রী শ্রী বর্দার প্রতিকৃতি নেই, শ্রী শ্রী বড়মার প্রতিকৃতি নেই, শুধু ঠাকুর আছেন, তা সেখানে এই কথাটা কীরকমভাবে প্রযোজ্য যে আমাকে প্রণাম করে বড় খোকাকে প্রণাম করে না। সেই সব মন্দিরে যখন সৎসঙ্গীরা যাবেন, যখনই দেখবেন ঠাকুরের মন্দির, তখনই সেখানে সাধারণ সৎসঙ্গীরা সে এ পক্ষ কি ও পক্ষ কোন পক্ষ সেটা তো তারা বিচার করতে যান না, তখন মন্দির ঠাকুরের মন্দির থেকে সেখানে প্রণাম করতে যান। কিন্তু সেখানে প্রণাম করতে গিয়ে যদি দেখেন যে শ্রী ঠাকুরই রয়েছেন আর কেউ নেই, তার পরম ভক্ত, তার সবচেয়ে যে আদরের যে পরম ভক্ত, তার ওখানে ফটো নেই, লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার ছবি নেই, তাহলে শ্রী শ্রী বর্দাকে প্রণাম করবে কি করে? তাহলে সেখানে ঠাকুরকে প্রণাম করা আর না করা সমান, অর্থাৎ সেই মন্দিরগুলিতে শ্রী ঠাকুর থাকেন না, কারণ তিনি যখন প্রণাম নেন না তখন সেখানে তিনি থাকেন না।
নাহলে তাকে প্রণাম করবে, তিনি প্রণাম নেবেন। আর তিনি দেখবেন যে আমাকে প্রণাম করার পর আমার যারা শিষ্য পরম ভক্ত, তারা আমার পরম ভক্তকে প্রণাম করার সুযোগ পাচ্ছে না। যাই হোক, তাই বলছি, শ্রীজি ঠাকুরকে চেনা যদি এতই সোজা সহজ ও সরল হতো, তাহলে সেই ভক্তের প্রাণ সোজা সহজ ও সরল হতো, তার জগৎকে মাতিয়ে রাখত, বক্রতা ও জটিল হতো না। মুখ দিয়ে কখনোই কারো সম্পর্কে নিন্দা, কুৎসা, সমালোচনা, অপমান ও অশ্রদ্ধায় ভরা মুখের ভাষা হতো না। মুখের ভাষা, আচার আচরণ বলে দেবে কে ইষ্টপ্রাণ আর কে অনিষ্টপ্রাণ। চাউনি, কথাবার্তা, চলন, চরিত্র দিয়ে শুধু বেরিয়ে আসবে মিষ্টতা, মিষ্টতা আর মিষ্টতা। আর ঠাকুরকে চেনা মানেই সকলকে চিনতে পারা। আর সেই যে রাম রূপে যখন তিনি, অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছিলেন আর সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার পরম প্রিয় শ্রী শ্রী হনুমানজিকে, আবার তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার সেই পরম ভক্ত হনুমানকে শ্রী শ্রী বরদা রূপে। সেই শ্রী শ্রী বরদার মধ্যে যে তিনি, অর্থাৎ শ্রী ঠাকুর বর্তমান, তা কি জোর করে কাউকে বোঝানো যায় নাকি চেনানো যায়? সবটাই গভীর উপলব্ধির ব্যাপার। আমার সৎসঙ্গে গুরু ভাই বোন, শ্রী শ্রী বরদা বিরোধীদের সাথে এসব নিয়ে অহেতুক আলোচনায় যাবেন না। আলোচনা তার সঙ্গেই হয় যার জীবন আলোময়, রূপময়, রসময়, মধুময়। যার জীবন আলোময়, রূপময়, রসময়, মধুময় সঙ্গ লাভের মধ্যে দিয়ে আলোময়, রূপময়, রসময় ও মধুময় হয়ে উঠেছে, তার সঙ্গে আলোচনা করা যায়। পরম ভক্ত বুঝতেই পারে না যে সে ভক্ত, আর কপট ভক্ত তার কথাবার্তা, আচার আচরণ, চালচলন ইত্যাদির মধ্যে দিয়ে প্রমাণ দিয়ে দেয়। তাকে দেখলেই, তাকে শুনলেই, তার সঙ্গ করলেই সে ধরা দিয়ে দেয়। তার অজান্তে তার চালচলন, কথাবার্তা, চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সে ধরা দিয়ে দেয়। একটু লক্ষ্য করলেই বোঝা যায়। যার যা ইচ্ছা করুক, নিজেকে অহেতুক বিতর্কে জড়িয়ে ঠাকুরকে কষ্ট দেবেন না ও নিজে অসুস্থ হওয়ার মহান দায়িত্ব নেবেন না। এটা জানবেন, যে বা যারা শ্রী শ্রী বরদাকে চিনতে পারেনি, তারা শ্রী শ্রী ঠাকুরকে চিনতে, জানতে ও বুঝতে পারেনি। অতএব সম্মানজনক একটা দূরত্ব বজায় রাখুন। আর সেই ভক্ত প্রহ্লাদ, হনুমান, অর্জুন, আনন্দ, মেরি ম্যাকডালিন, আবু বকর, নিত্যানন্দ, বিবেকানন্দকে অনুভব করুন শ্রী শ্রী বরদার মধ্যে। সৃষ্টিকর্তা যেমন তার সৃষ্ট সমস্ত জীবকুলকে রক্ষা করবার জন্য বারবার যুগোপযোগী হয়ে পৃথিবীর মাটিতে নেমে আসেন, ঠিক তেমনি সঙ্গে নিয়ে আসেন বারবার তার সেই শ্রেষ্ঠ ভক্তকে। তিনি কখনো একা আসেন না। তিনি যখন নেমে আসেন তখন তার পরম প্রিয় প্রধান ভক্তকে সঙ্গে করে যেমন নিয়ে আসেন, ঠিক তেমনি তার সঙ্গে সপ্ত ঋষিকেও তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ভক্তরূপে নামিয়ে নিয়ে আসেন। আর সময় মতো সবাইকে একে একে কাছে টেনে নিয়ে আসেন তার কাছে, যেন দড়িতে বাঁধা মেষ শাবকের মতো। সৎসঙ্গীরা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে অত্যাশ্চর্য সত্য, তত তাড়াতাড়ি ঠাকুরের বুকের উপর থেকে নেমে যাবে সীমাহীন কষ্ট, যন্ত্রণার বোঝা। এ কথা বোঝে সেই সৎসঙ্গী, প্রাণ বোঝে যার। আসুন, টাকার এপিঠ আর ওপিঠ শ্রী ঠাকুর আর তার পরম ভক্ত শ্রী শ্রী বরদার যুগল মূর্তির মধ্যে সেই বিষ্ণু, প্রহ্লাদ, রাম, হনুমান, কৃষ্ণ, অর্জুন, বুদ্ধ, আনন্দ, যিশু, ম্যাকডালিন, মোহাম্মদ, আবু বকর, নিমাই, নিতাই, রামকৃষ্ণ, বিবেকানন্দকে অনুভব করি, উপলব্ধি করি আর করি উপভোগ। এবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পিতা পুত্রের লীলা বংশ পরম্পরায় শ্রী ঠাকুর, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী অশোক দাদা, শ্রী শ্রী অশোক দাদা ও শ্রী শ্রী বাবাই দাদা, আর শ্রী শ্রী বাবাই দাদা শ্রী শ্রী অবিন দাদার মধ্যে দিয়ে এমনিভাবে রেতু শরীরে সুপ্ত থেকেই পিতা পুত্রের লীলার মধ্যে দিয়ে কেটে যাবে শ্রী ঠাকুরের বলে যাওয়া 10,000 বছরের মধ্যে। আর না আসার ইঙ্গিত। আর আসবে পরমপিতা দয়ালের পরম ভক্ত শ্রী শ্রী বরদার উৎসর্গিত জীবন ও উৎসর্গিত পিতা পুত্রের লীলা ও নিখুঁত বলিষ্ঠ নেতৃত্বের মধ্যে দিয়ে সেই আকাঙ্ক্ষিত ঘোর কলিযুগ শেষে সত্যযুগ আসবে, নেমে আসবে। আসুন, এই রহস্যময় কলিযুগ থেকে সত্যযুগে প্রবেশের যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই পিরিয়ড অনুভব করি, উপলব্ধি করি, করি উপভোগ শ্রী ঠাকুর আর পরম ভক্তদের কথা স্মরণ করার মধ্যে দিয়ে। কেমনভাবে স্মরণ করব? 84 লক্ষ জনই ভ্রমণ শেষে যে
মনুষ্য জীবন যে প্রাপ্ত হয়েছি, সেই দুর্বল, যে তাকে উপলব্ধি করতে না পারা যে জীবন, সেই দুর্বল জীবনকে দূরে সরিয়ে রেখে 84 লক্ষ জনি ভ্রমণ শেষে যে আমি দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, সেই দুর্লভ মনুষ্য জীবনের মধ্যে দিয়ে তাকে আসুন আমরা অনুভব করি, পরবর্তী জীবনে আবার যেন আসতে পারি পুনরায় এই পিতা পুত্রের লীলাময় রহস্যময় জীবনের সঙ্গে সঙ্গ করার জন্য, এবং সঙ্গ করার মধ্যে দিয়ে যাতে তাকে অনুভব করতে পারি, উপভোগ করতে পারি, আমার দয়াল শ্রী ঠাকুরকে যেন আবার চিনতে পারি। জয় গুরু। আজকের মতো এখানেই, আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে।